দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, তারেক রহমান গুলশান কার্যালয়ে কখন এসেছেন আর এই মুহূর্তে সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। বিপাশা, আমরা দেখেছি সকাল 11:40 পর তারেক রহমান প্রতিদিনের মতো কিন্তু গুলশানের যে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে এসেছেন এবং তারপর আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা তারা এসেছিলেন এবং তারা তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে নেতারা যে ব্রিফিং করেছেন সেখানে আমাদেরকে জানিয়েছেন তারা তারেক রহমানের সাথে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং তারা যেটি আহ্বান জানিয়েছেন যাতে পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার যে বাস্তবায়ন করা হয় সেটি তারা আহ্বান জানিয়েছেন এবং তারেক রহমানও তাদেরকে আশ্বস্ত করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করেই 24 এবং 90-এর যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে তারা কাজ করবেন, এই ধরনের আশ্বাস তারেক রহমানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। এছাড়াও তারা নির্বাচন নিয়েও কথা বলেছেন, আমাদেরকে যেটি জানিয়েছেন, এবং বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক দেশের যে অবস্থা সেটি তারা কথা বলেছেন। এবং এরপরে আমরা দেখেছি জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী, তিনিও কিছুক্ষণ আগেই কার্যালয়ে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বেশ কয়েকজন কার্যালয়ে প্রবেশ করেছে। আপনি জানেন যে বিএনপির যে 7 দিনের শোক বেগম জিয়ার মৃত্যুতে সেটি এখনো চলমান রয়েছে। তারা আসছেন শোক এবং সমবেদনা জানাচ্ছেন, শোক বই স্বাক্ষর করছেন, সেই সাথে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের সাথেও তারেক রহমান বৈঠক করছেন। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গুলশান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।